হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও খুব বেশি ভালো আছি। তো আশা রাখছি আমার আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ আমার ভিডিওতে একটি অবশ্যই লাইক দিয়ে যাবে। তো আমি আমার ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করলাম। তো এই যে আজকে সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা করলাম, আর সাথে হচ্ছে একটু রং চা বানিয়ে নিলাম। যেহেতু একটু ঠান্ডা পড়েছে আর বৃষ্টি বৃষ্টি ভাব, আর বৃষ্টিও পড়ে, তো ঠান্ডার সময় আমার এই যে এইভাবে রং চা খেতে খুবই ভালো লাগে। ওই জন্য এই যে এইখানে রং চা বানিয়ে নিলাম। তো এখানে যে আমার আর আমার মেয়ের জন্য রং চা 2 কাপ পরিবেশন করে নিলাম। তো এখানে চিনি দিয়ে নেব। তো এখানে আমার শাশুড়ি মারটা বাড়িনি, কারণ সে চিনি খায় না, ওই জন্য আর কি তারটা আলাদা রাখলাম। আর এই যে আমাদের মা মেয়ের চা দুটো, এই দুটো আলাদা করে রাখলাম। যেহেতু আমি আর আমার মেয়ে চায় চিনি দিয়ে খাবো, সেজন্য আর কি এই যে আমাদেরটা আর কি আলাদা করে রাখছি। তো এরপরে এই যে চায়ের সাথে 2টা ড্রাই কেক নিলাম। তো এই ড্রাই কেকগুলো আমাদের মা মেয়ের খুবই পছন্দের, তো ওই জন্য দুইজনে 2 পিস নিলাম। তো এরপরে এই যে সন্ধ্যাটা খুব ভালোই কাটলো আমাদের। তো এরপরে সকাল সকাল ঘুম থেকে উঠলাম। তো উঠে ভাবলাম যে একটু আমার গাছপালাগুলো আপনাদের দেখাই। তো আমার খুব একটা বেশি গাছপালা নাই। এই যে একদম অযত্ন অবহেলায় পড়ে থাকা একটি 9টার ফুল গাছ। তো এইটাই দেখা যায় যে বৃষ্টির সিজন আসলে এটা একদম অনেক সতেজ হয়ে যায়। আর এই যে প্রচুর পরিমাণে কলি হয়েছে। তো যদি কখনো ফুল ফোটে অবশ্যই আপনাদের দেখাবো। আর এই যে এইখানে একটা শিমের বিচি পড়ছিল, তো ওইখান থেকে আর কি একটা গাছ জন্মাইলো। তো এটাও আসলে অবহেলার জিনিস, দেখা যায় যে ওরা খুব ভালো মতো আর কি বেড়ে ওঠে। আর দেখা যায় যে যত্ন করে যদি কোনো কিছু গাছটা লাগাই বা যে যাই করি না কেন, যত্নের জিনিস খুব বেশি দিন একটা টেকে না। আর এই যে এখানে আমাদের পেঁপে গাছে কিছুটা পেঁপে ধরেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে এই যে ভোরে আমি আজকে যেহেতু আগে আগে উঠছি, তো ভাবলাম যে আমি আমার সকালবেলা যে পানিটা খাই ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এক সাইডে আমি লেবু পানি রাখলাম, তো আর এক সাইডে আমি এই যে গ্রিন টি নিয়ে নিলাম। তো আগে আমি লেবু পানিটা খেয়ে নিয়ে এরপরে আমি এখানে যে গ্রিন টিটা খাবো। আর প্রতিদিন সকালেই আমি এইখানে গ্রিন টি খাই আর হচ্ছে গিয়ে লেবু পানিটা খাই, যেহেতু এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অতিরিক্ত চর্বি বা মেদ জমা থাকলে সেগুলো দেখা যায় যে আস্তে আস্তে কমে যায়, যদি এটা রেগুলার খাওয়ার আর কি অভ্যাস করা যায়। আর খেয়ে এরপরে এই যে মেয়ের জন্য এখানে 3টা কোয়েল পাখির ডিম সিদ্ধ দিয়ে দিলাম। ও যে মানে 3টে ডিম খায়, ওই জন্য ওই 3টাই আর কি সিদ্ধ দিলাম। বেশি করলে দেখা যায় যে আমার ফালানো যায়, ও খায় না। তো এই যে আমার খাওয়া দাওয়া শেষে এরপরে ওকে ডিমটা খাইয়ে এরপরে এই যে কাপগুলো ছিল ওগুলো একটু ভালো মতো পরিষ্কার করে নেব। তো পরিষ্কার শেষে এরপরে একদম চলে যাব দুপুরে রান্নার আয়োজন করতে। তো আজকে দুপুরে খুব বেশি কিছু আয়োজন করব না, একদম হালকা পাতলা খাবারের মধ্যে। যেহেতু সাউদার বাবা বাসায় নেই, তাই আমার ওরকমের খুব একটা ঝামেলা লাগে না। তো ভাবলাম যে সে যে কয়দিন বাসায় থাকবে না, এরকমের হালকা পাতলা সবজি দিয়ে আর কি দিনটা চালিয়ে নেব। তো এইখানে আমি যে ফ্রিজে দেখলাম যে প্রায় 1 সপ্তাহের মতো কিছু ঢেঁড়স পড়েছিল, তো ভাবলাম যে ওইটাকেই রান্না করি। আর ঢেঁড়স আমার মেয়েরও খুব পছন্দ। ওর যদি ঢেঁড়স হয় তাহলে দেখা যায় যে আর কিছুই লাগে না ভাতে। আর ভাবলাম যে শুধু ঢেঁড়স রান্না করলে তো হবে না, ওটাই তো আসলে তৃপ্তি হবে না। তাই ভাবলাম যে একটুখানি ঘন করে মুসুর ডালও রান্না করি। আর মুসুর ডাল আর ঢেঁড়স দিয়ে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, আর আমার মেয়ের কাছেও খেতে ভালো লাগে। তো আমার মেয়ের খাবার নিয়ে আসলে ওরকমের কোনো ঝামেলা নেই। ওকে যেটা দেবো না কেন ওইটাই পছন্দ। আর বিশেষ করে ওর ঢেঁড়সের ডাল হলে তো একদমই ওর খুবই আর কি ওটা দিয়েই ও পুরো ভাত খেয়ে উঠতে পারে। তো এরপরে এইদিকে আমি ঢেঁড়স ভাজিটা করে নিলাম, আর ওইদিকে এই যে ডালটাও সেদ্ধ করে নিয়ে এরপরে এই যে এখানে ডালের জন্য বাগার দিয়ে নিলাম একটু রসুন আর হচ্ছে গিয়া একটু শুকনো মরিচ। তো এটা দিয়ে আমি ভালো মতো বাগার দিয়ে আর এই যে একদম ডালটাকে ঘন করে নিলাম। তো ঘন ডাল খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই তো আমার রান্না করা শেষ দুপুরের। এই যে আজকের দুপুরের খাবারে ছিল এইখানে যে
ঢেঁড়স ভাজি আর হচ্ছে গিয়ে ডাল আর লাউ রান্না করা ছিল, ওটা দিয়ে আর কি শেষ করব। তো এরপরে যে পরের দিন আবার দেখলাম যে সকালবেলা প্রচুর বৃষ্টি। তো বৃষ্টি পড়লেই মাথায় আসে আর কি, কী খাবো, খিচুড়ি খাবো না বিরিয়ানি খাবো, মানে একদম টেনশনে পড়ে যাই। তো ভাবলাম যে কোরবানির পর থেকে গরুর গোশত দিয়ে একদিনও বিরিয়ানি বা তেহারি কিছুই খাইনি, তো ভাবলাম যে আজকে একটু গরুর গোশত দিয়ে তেহারি রান্না করি। আর আমার মেয়েও বিরিয়ানি, তেহারি বা খিচুড়ি সবটাই বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে আজকে সবার জন্যই একটু তেহারি রান্না করি। ওই জন্য এই যে কিছু গরুর গোশত আমি ভিজিয়ে রাখছিলাম আগে, তারপরে সেগুলোকে খুব ভালো মতন একদম কেটে কুটে ধুয়ে এই যে পরিষ্কার করে নিলাম। আর তেহারির গোশত তো ছোট কাটতে হয়, ওই জন্য আমি একদম ভালো মতো কেটে এরপরে ওই যে ভালো মানে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে ওটাকে ছাঁকনিতে আর কি কিছুক্ষণ রেখে দেবো, যেন পুরো পানিটা আর কি ঝরে যায়। এরপরে আমি এই যে রান্না করতে চলে আসলাম। তো এই যে প্রেশার কুকারে ফার্স্টে তেল দিয়ে দিলাম আর এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে যে একটু লাল লাল করে ভেজে মানে জাস্ট একটু বেরেস্তার মতো করে এরপরে এই যে গরুর গোশতটা দিয়ে দিলাম। গরুর গোশতটা দিয়ে এরপরে তেহারির যে রেডিমেড মশলাটা ওইটা আর কি দিয়ে এবার একটু ভালো মতো কষিয়ে নেব। আর সাথে দিয়ে দিলাম একটু টক দধি। এটা আমার ফ্রিজে ছিল, ওই জন্য আর কি আমি দিলাম, কারো কাছে না থাকলে না দিলেও হবে। আর এরপরে এই যে দিয়ে দিলাম কিছুটা আলু। আর আমার তো বিরিয়ানি তেহারি যাই রান্না করি না কেন আমার আলুটা মাস্ট দেওয়াই লাগে, আর এটা না দিলে মনে হয় যেন আমার কাছে বিরিয়ানিটা সম্পূর্ণ লাগে না। আর এরপরে এই যে কিছু দুধ দিয়ে দিলাম তো এই যে গরুর গোশতের মধ্যে, আর সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। আর আমার কাছে বিরিয়ানি বা তেহারি যেটাই খাই না কেন একটুখানি মিষ্টি মিষ্টি হলে আর কি ভালো লাগে খেতে। তো এরপরে এই যে এগুলোকে ভালো মতো ওই যে ঝোলে দিয়ে এরপরে নাড়াচাড়া করে প্রেশার কুকারে আমি প্রায় 7 থেকে 8টির মতো সিটি দিয়ে নেব। তো 7 থেকে 8টির মতো সিটি দিয়ে নিলেই আমার গোশতটাও একদম সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হওয়ার পর আমি এই যে অন্য একটা কড়াইতে ট্রান্সফার করে নিলাম। এরপর যে এক্সট্রা ঝোল ছিল ওইটাকে একটু জাস্ট টেনে নেব। আর এরপরে সেই রাইসটা রান্না করার জন্য এখানে আমি এই যে পরিমাণ মতো চাল নিয়ে নিলাম, আমার যতটুকু দরকার ততটুকু। তো এরপরে এই যে চালগুলো নিয়ে এবার এটাকে ভালো মতো কষলে একদম ধুয়ে নেব। আর আমি আজকে রান্নাটা একদমই সহজ পদ্ধতিতে করেছি, কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যদি কোনোভাবে আপনারা উপকৃত হন। আর আমি কোনো কিছুতেই মানে আহামরি মশলা দিতে খুব পছন্দ করি না, যতটা পারি একদম কম উপকরণে সব কিছুই রান্নার চেষ্টা করি, মানে যত শর্টকাটে রান্না করা যায়। তো এরপরে এই যে চালটা আমি একদম তেলে ভালো মতো এই যে ভেজে নিলাম। আর চালটা থেকে যতক্ষণ না অবধি একটা মানে ভাজা ভাজা ঘ্রাণ না বের হবে ততক্ষণ অবধি আমি এটাকে আর কি ভেজে নিছি ভালো মতো। মানে এটা যদি ভাজা হয় তখন দেখা যায় যে এটা একদম রান্না শেষে অনেক ঝুরঝুরা হয়। তো এরপরে আমি যে কয় কাপ চাল নিলাম তার সমপরিমাণে মানে তার ডাবল পানি দিয়ে এরপর এটাকে আর কি কুক করে নেব। তো এর আগে আমি কিছু জিনিসের মধ্যে অ্যাড করবো, এই যে এখানে কিছু কেওড়া জল অ্যাড করে নেব। এটা হচ্ছে একদমই অপশনাল, কারো কাছে না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। আর এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো এরপরে এটা দিয়ে যখন দেখবেন যে 50% মতো কুক হয়ে আসবে তখন আর কি এই গরুর গোশতটা এটার সাথে মিক্স করে নেব একদম ভালো মতো, যেন পুরো পোলাওটা আর হচ্ছে গিয়া এই যে গরুর গোশতটা একদম ভালো মতো মিক্স হয়ে যায়। তো এটাকে এবার মিক্স করে এই যে ঝোলটা একটু শুকিয়ে গেছে, তো এবার আমি চুলাটা বন্ধ করে একদম আধা ঘন্টার মতো প্রায় রেস্টে রেখে দেব। তো এই যে আধা ঘন্টা পর আমার বিরিয়ানিটা একদম রেডি, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর একদম মানে ঝরঝরা ছিল, একটার গায়ে একটাও লেগেছিল না, আর খেতেও অনেক মজা হয়েছিল। আমার কাছে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, আমার কাছে, আমার মেয়ের কাছে। আর যে জিনিসটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে সেই জিনিসটাকে আমি সব সময় সুন্দর এবং ভালো মতো পরিবেশন করার চেষ্টা করি। তো এরপরে এই যে আমরা সবাই এইখানে খেতে বসলাম, আর এখানে কিছুটা সালাদ নিছিলাম। এরপরে সবাইকে যার যার প্লেটে এই যে খাবারগুলো দিয়ে দিলাম। তো এরপরে এই যে নিজের প্লেটও নিলাম। তো এখানে এই যে বিরিয়ানিতে কিছুটা কাঁচামরিচ, সাথে একটু শসা, একটু লেবু, আর হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ, আর সাথে একটু গরুর গোশত দিয়ে একটা যদি বাইট মুখে দেওয়া যায় আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।